7.5 ঘন্টার জার্নি প্লাস আনুষঙ্গিক আরও সময় সব মিলিয়ে আমরা মক্কায় পৌঁছানোর পরে আমরা ওমরার কাজ সম্পন্ন করেছি আলহামদুলিল্লাহ। ওই পর্যন্ত সবাই আমাদের মধ্যে সুস্থ ছিলেন এবং এই ওমরার কাজে সর্বতোভাবেই সাইফুল ইসলাম সাহেব আমাদেরকে সহায়তা করেছেন এবং আমরা ওই ভোর রাতের মধ্যেই মানে ফজর নামাজের পরপরই আমরা আমাদের ওমরার প্রকৃত কাজ সম্পন্ন করে আমরা নামাজ টামাজ পড়ে মানে যার যার হোটেলে আসতে পেরেছি। ওভারঅল যেটা হচ্ছে যে আসলে আল্লাহর ঘর আমরা তো টিভিতে দেখেছি, বিভিন্ন অনুষ্ঠানে দেখেছি, সামনে যারা অতীতে আসেনি, কিন্তু আসলে এখানে না আসলে এই অনুভূতিটা আমি কিন্তু বলে আপনাদেরকে যারা আসেননি তাদেরকে বোঝানো আসলে সেই ক্ষমতাটুকু কিন্তু আমার নাই। আমার মনে হয় এটা অনেকেরই নাই। আসলে যে আসবে সেই শুধু বুঝবে যে আসলে এতদিন সে কি থেকে দূরে ছিলেন। বিষয়টা এইটা আমার আবেদন থাকবে, যারা সামর্থ্যবান আছেন তারা প্রত্যেকেই অন্ততপক্ষে জীবনে একবার ওমরা এবং বড় হজ করার সুযোগ গ্রহণ করুন। এবং আমার এক্সপিরিয়েন্স বলে যে একটু কম বয়সে মানে এগুলো একটু যুবক বয়সে করাটা একটু ভালো। এই জন্য কারণ এটা আসলে আমরা যা ভাবি এরকমই যে একটু কষ্টসাধ্য কাজ, একটু ধৈর্য নিয়ে কাজটা করতে হয় এবং এটা এমন না যে শুধু আমি একা করছি, লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ এই মানে হজ বা ওমরার সাথে প্রতিনিয়ত জড়িত হচ্ছেন। তো যার ফলে দেখা গেছে যে আপনি যেভাবে করতে চাচ্ছেন সেইভাবে হয়তো বা করাটা এইভাবে সম্ভব হবে না মানুষ যা আমরা আশা করি, কারণ সবাই তো করতে আসে, সবারই তো নিজস্ব কিছু আশা আকাঙ্ক্ষা থাকছে। তাই যে এইসব প্রতিকূলকে ওভারকাম করেই কিন্তু এটা করতে হয়। সেই জন্য একটু বয়সের একটা সামর্থ্যের, শারীরিক সামর্থ্যের একটা ব্যাপার আছে, কষ্ট সহিষ্ণুতার একটা ব্যাপার আছে এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে একটা অ্যাজ এ টিম হিসাবে যদি আসা যায় তো সেটা সবচেয়ে ভালো, কারণ কিছু কম্প্রোমাইজের বিষয় আছে এখানে, কিছু কম্প্রোমাইজ করে চলতে হবে। কারণ এটা তো আমার বাসা বাড়ি নয় যে না আমি আমার মতন ইচ্ছা মতন যা কিছু পাইলাম তা করলাম, সেরকম না। আর একটা বিষয় হচ্ছে টিমের মধ্যে থাকলে সুবিধাটা হয় একজন আরেকজনের স্বার্থটা দেখা। বিপদে কিন্তু আমরা যে কেউ যে কোনো সময় পড়তে পারি, তাইলে কিন্তু অন্যান্য ভাইরা আছে যারা, তারা কিন্তু আমাদেরকে সেটা হেল্প করার একটা সুযোগ তৈরি হয়। আর এত ভিড়ের মধ্যে অচেনা একটা জায়গাতে যদি একটা টিমের মধ্যে থাকা যায় তাহলে ওইটা একটু সেফটি এনশিওর করা সম্ভব হয়। আপনি যে টিমের মাধ্যমে আসছেন সেই টিমের ব্যাপারে আপনার সংক্ষেপে। আমি টিম মাধ্যমে যারা আসছি, আসলে আমাদের এটা মানতে হবে হাতের 5 আঙ্গুল তো সব সমান হবে না, এক একজন এক এক রকমই হবে, কিন্তু যে টিমের মাধ্যমে আসছি তারা ভালো ওভারঅল। আমরা হয়তো একদমই নতুন, অনেক কিছু বুঝি না, অনেক কিছু করার সুযোগ হয় না, কিন্তু প্রপার গাইডের কারণে আমাদের পক্ষে এই কঠিন কাজগুলো খুব সহজভাবে আমরা সম্পন্ন করতে পেরেছি। আমার এত বড় টিম, আমার 30-35 জনের একটা টিম ছিল, কিন্তু এই টিমে আমার কাছে খুব মেজর কোনো প্রবলেম হয়নি। হ্যাঁ, উপরওয়ালা দিয়েছেন, একজন অসুস্থ হয়েছেন, ওনারা কার্ডিয়াকে একটা প্রবলেম হয়েছেন, ওনার হাসপাতালে ভর্তি, এবং এই যে সামগ্রিক হাসপাতালে ভর্তি, তার দেখাশোনা, তার রিলিজ নেওয়া, 2-3 দিন উনি হাসপাতালে ছিলেন, এই সবগুলো কিন্তু আমাদের যিনি যে মানে আমরা প্রতিষ্ঠানের মাধ্যমে গিয়েছি তাদের পরিচালক এটা সম্পন্ন করেছেন এবং তাদের এত বড় সহযোগিতা ছাড়া কিন্তু এই ধরনের পেশেন্ট ওই সময় মানে আবার একটু সুস্থ হয়ে আবার আমাদের মধ্যে ফেরত আনা, এটা উপরওয়ালার ইচ্ছা এবং তাদের ঐকান্তিক চেষ্টা ছাড়া সম্ভব নয়। ওভারঅল শেষ বাক্যে যদি বলেন যে আসলে সামর্থ্য থাকলে এখানে আসা উচিত, এবং আমি মনে করি সামর্থ্য থাকলে আসা উচিত এবং খুব দ্রুতই আসা উচিত। এই জন্য যে আমি আবার বললাম, শারীরিক শক্তি থাকা অবস্থায় প্রত্যেকেরই আসা উচিত। আর একটা বিষয় যে আগে করিনি তাই বলে কি শারীরিক শক্তি কম দেখে এখন করব না, তা নয়, করা উচিত এবং যে যত দ্রুত সম্ভব পারেন করা উচিত এবং টিমের মধ্যে আসাটা ভালো, কারণ এখানে অনেক কিছু অর্গানাইজিং এর বিষয় আছে যে জিনিসগুলো আসলে কোনোভাবেই আপনি একজন ব্যক্তি হিসাবে এসে আপনি করতে পারবেন না। সেই জন্য আর আমাদের এই কাজগুলো সবগুলোই প্রতিষ্ঠানের মাধ্যমে সম্পন্ন হয়েছে, সেই জন্য আমরা তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাই, কারণ এই কাজগুলো ব্যক্তিগতভাবে কেউ এসে কখনোই সম্ভব না। আমি যেমন রিয়াজুল জান্নাতে গেছি,
ওইখানে রেজিস্ট্রেশন করতে হবে, কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে, কিভাবে যেতে হবে, কিভাবে কথা বলতে হবে, কার সামনে দাঁড়াতে হবে, এই যে বিষয়গুলো, এগুলা এগুলো কিন্তু অর্গানাইজ করে কিন্তু এই যাদের মাধ্যমে আমরা আসি তারা। তো এইটা কত এফেক্টিভ ওয়েতে কে কিভাবে করতে পারছে তার উপর নির্ভর করে আপনি কত হ্যাসেল ফ্রি কাজটা সম্পন্ন করতে পারলেন। সেই জন্য আমি মনে করি যত দ্রুত সম্ভব না আপনারা আসেন। আর এইসব জায়গায় না আসলে এটা অনুভূতি আসলে বলে কাউকে বোঝানো সম্ভব না যে আমরা আসলে এতদিন কি মিস করেছি। জি, আপনাকে হিলফুল ফুজুল ট্যুরস এন্ড ট্রাভেলসের পক্ষ থেকে ধন্যবাদ। যে আমরা তাদেরকেও ধন্যবাদ, তারা যথেষ্ট পরিশ্রম করেছেন, তারা যথেষ্ট চেষ্টা করেছেন এবং সবচেয়ে বড় ব্যাপার ধৈর্য ধরে। কারণ আমাদের এই গ্রুপে যদি 30-35 জন থাকে, দেখা গেল 30-35 জনের চাহিদা 30-35 রকমের, এক একজন এক এক কথা বলছে, সেইগুলাকে সমন্বয় করে ধৈর্য ধারণ করে তারা যে এত বড় একটা কাজ সম্পন্ন করতে পেরেছে, এই জন্য আমি তাদেরকে অশেষ ধন্যবাদ জানাই এবং তাদের উন্নতি কামনা করি। এবং আমি মনে করি যে আশা করি এবং অন্তর থেকে বিশ্বাস করি তারা একদিনে এই 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 সেক্টরগুলোতে একটা বড় প্রতিষ্ঠান, নামকরা প্রতিষ্ঠান হিসেবে তারা স্বীকৃতি পাবে, মানুষের মনের মধ্যে স্বীকৃতি পাবে এবং মানুষ তাদেরকে গ্রহণ করবে। আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম জি, ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম।